এটা হচ্ছে আমার বিয়ের পরের দিন সকালবেলা। আমি তখন জাস্ট ঘুম থেকে উঠেছি, আর এদিকে আমার বর তখন মুড়ি খাচ্ছে। আর সকালবেলা ওঠার পরে যে খুব একটা মন খারাপ লাগছিল তা বলবো না, ঠিকঠাকই ছিলাম। তারপর আস্তে আস্তে আমি একটু রেডিও হচ্ছিলাম, কারণ যেহেতু যাবো, কার মেকআপ আমি সমস্ত কিছু আগের দিন রাতেই তো রিমুভ করে দিয়েছিলাম, তাই জন্য টুকটাক একটু মেকআপ করছিলাম আর কি। তো সেই সব করার পর তারপর যখন আশীর্বাদ করতে বসলো, তখনই হঠাৎ করে মনটা এতটা খারাপ হয়ে গেল যে কি বলবো, মানে কিছু কি নিজের কান্নাটা কোনো মতে চেপে রেখেছিলাম, কারণ আমি বেশি কান্নাকাটি করলে বাবা প্রচণ্ডভাবে কান্নাকাটি করবে। তো সেই জন্য আমিও কাঁদিনি খুব একটা বলতে গেলে, বাট এতটা কষ্ট হচ্ছে যে কি বলবো। আগে অনেক দম ছিল, এখন অতটা করতে পারি না। আমি পারি শাক বাজাতে, কিন্তু আগে আমার তো ভালোই দম ছিল। আমি তো সে মেয়েদের সাথে শাক বাজারের কম্পিটিশনে নামতাম। প্রাইজে পেয়েছি। হ্যাঁ, টিফিন কৌটো পেয়েছি। টিফিন কৌটো। ও মামা শৈশব পড়বে। আরে ঠাম্মা আসবো তো, আরে ও তো আসবে। আমার পাশে বসুন। একেই শরীর খারাপ। বসুন বসুন বসি। তারপর সমস্ত আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর এখন হচ্ছে আমাদের বরণ। আর এই বরণের টাইমটা আমার বাবা তো রীতিমতো দেখছি প্রচণ্ড কাঁদছিল, আর বাবার কান্না দেখে আমারও প্রচণ্ড কান্না পাচ্ছিল। কিন্তু যাই হোক, তবুও নিজের মনকে আর কি বুঝিয়ে আমি একদমই সেরকম একটা কাঁদিনি, খুবই কম, মানে একদম নিজে চুপচাপ নিজের মধ্যে নিজের কান্নাটাকে চেপে রেখেছিলাম। আর এখন হচ্ছে আমার এই বৌদি, আমাদের পাড়ারই একটা বৌদি, তো বৌদি এখন বরণ করছে আমাদেরকে। আর এদিকে সবাই তো দেখছি মোটামুটি কম বেশি টুকটাক সবারই মুখ ভার, সবাই টুকটাক কাঁদছে। সেই সব দেখে আমি যে কি করে কান্না কন্ট্রোল করেছিলাম আমি নিজেই জানি না। আর এই টাইমটা দেখো, আমাদের পাড়ার সবাই আমাকে আর কি বিদায় জানাতে এসেছিল। আমাদের পাড়ার মানে বাড়িতে কেউ বোধহয় ছিল না, সবাই চলে এসেছে। আর এদিকে আমি চলে এসেছি এবার শ্বশুর বাড়িতে। আমাদের শ্বশুর বাড়িতে খুব একটা কোনো কিছু আয়োজন হয়নি, কারণ হচ্ছে আমার শাশুড়ি মার শরীর খুব একটা ভালো ছিল না, যার জন্য একদম সাদা মাটা ছোট করেই আমাদের মানে সমস্ত রিচুয়াল কমপ্লিট হয়েছে। উনি একাই যেটুখানি যা করতে পেরেছে করেছে। দেখ, তুই কি বলবি আমি বলবো কি ওতলাচ্ছে, তুই বলবি ঘর সংসার উতলাচ্ছে। হ্যাঁ, কি ওতলাচ্ছে? ঘর সংসার উঠলে। হ্যাঁ, কি ওতলাচ্ছে? ঘর সংসার উঠলে। কি ওতলাচ্ছে? ঘর সংসার উঠলে। আচ্ছা বাবু, তুই এখানে দাঁড়িয়ে থাকবি, দুধটা ওতলানো দেখবি। ভাতের হাঁড়ি দেখে নে, তুই এই জাঁতি দিয়ে দুধটা আস্তে করে শুধু ঠেলা দিয়ে ফেলে দে, বেশি নে, জাঁতি দিয়ে। এই এটা কি নে, ফেল দুধটা এখানে, জাঁতিটা দেখা না, ঢেকে দুধটা ফেল না। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এটা বললে তো হয়ে যায়। আমি গোটা পাটি শুধু ঠেলতে শুরু করেছি। ঠিক আছে। আচ্ছা দেখেছিস, দাঁড়া, দুধটা দেখিস, এনে চালের হাঁড়ি দেখ, দেখেছিস? ঠিক আছে, চা দেখতে পেয়েছ? শিওর? দাঁড়া ও আমার কোনো কাজ আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হ্যাঁ, কি বলছে? ভাত দেখেছিস তো বাবা? দইটা রেখেছিলাম কালকে ফ্রিজে। সমীর বিশ্বাস। আচ্ছা ঠিক আছে। বুঝছো? গরম দিয়ে চলে যাচ্ছে। দুটো বললি এখন ঠিক কথা হবে না। না না, হ্যাঁ হ্যাঁ, পরে এখন কতটা মোটা হচ্ছে দেখিনি। তো তারপর হচ্ছে একে একে মা আর বাবা, মানে শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনে আমাদেরকে আশীর্বাদ করলেন। তো তারপর হচ্ছে আমি ওই দিনকে আর কোনো কিছু ভিডিও করিনি,
তো মানে সেরকম আর কিছু করার মতন সময় মানে আর যাই হোক, নতুন সবে শ্বশুরবাড়িতে গিয়েছি আর ভিডিও করাটা কেমন একটা লাগছিল বলতে পারো, তো সেই জন্য আর সেরকম ওই দিনকে কোনো ভিডিও করিনি। আর এটা হচ্ছে আমার পরের দিন সকালবেলা, মানে এটা আমার ভাত কাপড়ের সাজ। এই শাড়িটা আমি একটা ফেসবুকে একটা পেজ থেকে নিয়েছিলাম। শাড়িটা দারুণ, এত সুন্দর গর্জাস শাড়িটা যে কি বলবো, আমি কিছুই সেরকম মেকআপ করিনি কিন্তু দুর্দান্ত লাগছিল। তোমার ভাত খাবারের দায়িত্ব নিয়ে এমএলএ আর তুমি বলো বাবা মার সবার আমি দায়িত্ব নিলাম। বলো বৌমা বলো। বাবা মা সবার দায়িত্ব নেই। দেখো মা বাবাকে করো, মা বাবাকে করো। তো ভাত কাপড় অনুষ্ঠান শেষে আমরা চলে এসেছিলাম একটু ছাদে ছবি তোলার জন্য। আর মানে আমাদের এই সুন্দর সুন্দর মোমেন্টগুলো একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম। তো তারপর এখন সন্ধ্যের দিকে রেডি হতে বসেছি। আমার রিসেপশন বলতে একদম ছোট করেই আমার বাড়ির মানে কিছুজন এসেছিল, আমার বাবা জ্যাম্মা জেঠুন এরকমই সব কয়েকজন এসেছে, তাদের নিয়েই ছোট করে রিসেপশন হয়েছে। তো সেই কারণে রিসেপশনের সাজটা আমি নিজেই সেজেছি। আর সত্যি বলতে পার্সোনালি আমার এই রিসেপশনের লুকটা আমার কেন জানি না এত সুন্দর লাগছিল যে কি বলবো। আমি নিজেই নিজের সাজার পর ভাবছি যে এটা আমি। আর এমন কিছু মেকআপ যেটুখানি যা পারি সেটুখানি করেছি। আর হেয়ারটা আমি বিয়ের দিন আমার চুলটা তো ক্রিম্পিং করাই হয়েছিল, তো সেটাকে আমি আর খুলিনি, সেই মানে জল দিইনি মাথায়, তো সেই হিসেবে ক্রিম্পিংটা ছিলই। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমাকে কেমন লাগছিল জানিও তোমরা। আর এবার আস্তে আস্তে সবাই আসছে, আর টুকটাক তত্ত্বগুলো তো আমি সাজিয়েছিলাম, তোমরা দেখেইছো। তো সেই সব নিয়ে সবাই মিলে এবার টুকটাক করে আসছে। আর আমি ওয়েট করছিলাম যে বাবা কখন আসবে, বাবাকে একটুখানি দেখার জন্য এত মনটা খারাপ লাগছিল, তো বাবার জন্যই আর কি ওয়েট করছিলাম। আর একে একে সবাই আসছে অথচ বাবা আসছে না, এটা দেখে মানে কি বলবো, মানে ভালো লাগছিল না, শুধু ওয়েট করছি কখন বাবা আসবে। আর এই যে তত্ত্বগুলো আমি পূজারি আর আফরোজা তিনজনে মিলে আমরা সাজিয়েছিলাম, সেই সব ভিডিও তো আমি করেইছি, তোমরা দেখেইছো। আর আমাদের ছাদেই ছোট করে একটু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। স্টার্টারে ছিল পকোড়া আর চা, আর হচ্ছে প্রচুর আড্ডা হচ্ছিল। আর এই যে কেকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি কাটার কথা ছিল আমাদের বিয়ের দিন রাতে, বাসরে আর কি সবাই প্ল্যান করেছিল যে কেকটা কাটা হবে, তো সেই মতো কেকটা কেনাও হয়েছিল। কিন্তু তারপর আর কারোর এনার্জি ছিল না যে বাসরে কেকটা কাটবে, সেই জন্য সবাই মিলে কেকটা রেখে দিয়েছিল। আমাদের রিসেপশনের দিন কেকটা নিয়ে এসেছিলো যে রিসেপশনে কেকটা কাটা হবে বলে। তো প্রচুর মজা করেছি। ওদিকে যাই না, আমি এদিকেই ফাটি। যা এদিকে ফাটাতে হতো। ঠিক মুমেন্টটা। আরে তোলো অন্ধকারটার মধ্যে এ করছো। কে কেনার পরে তুই নাকি ছবি তুলছিলি, ভিডিও করছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে করো না, ছবির দরকার নেই, ছবি আগেই উঠে গেছে। কি ও কি মুখের এক্সপ্রেশন দেখেছিস? এই ভালো তো তারপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। আর মেনুতে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, আলুর দম, চিকেন কষা, চাটনি আর পাঁপড়, মিষ্টি। তো প্রচুর সবাই আনন্দ করেছে, আর আমার খুব ভালো লেগেছিল দিনটা এত সুন্দরভাবে ছোট করে হলেও খুব মজা করে কাটিয়েছি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম।